কিছু হেটার্সদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই, ভাই একটু দেখো, একটু শোনো, কিছু শেখো এগুলো দেখে। তোমরা এত হেট্রেট ছড়াও মানুষটাকে নিয়ে, কিন্তু মানুষটার অ্যাকচুয়ালি কিচ্ছু যায় আসে না। মানুষটা নিজের কাজে নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিয়ে সব সময় থাকে এবং কতটা ডেভেলপ করা যায় সেটার প্রচেষ্টা করে। এর জন্যই তিনি মেগাস্টার। তোমরা যতই হেট্রেট ছড়ো না কেন, কিচ্ছু যায় আসে না। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট না একটা ভিডিও দেখলাম, পৌঁছালিদির ভিডিও দেখলাম। মেহেদী হাসান হৃদয় ভাইয়া মানে অফ ক্যামেরায় তাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছে। সেই কথা হচ্ছে মেগাস্টারকে নিয়ে। মেগাস্টার সাকিব ভাইয়া কেমন মানুষ, সে কি নিয়ে চিন্তা ভাবনা করে সারাক্ষণ। ইভেন বরবাদ যখন মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়া ফার্স্ট টাইম শোনাতে যায় গল্পটা, তার ফিলিংসটা কি ছিল সেই নিয়ে একটা আমি দেখলাম, কৌশলীদির ভিডিও দেখলাম, সেখান থেকে অনেক কিছু জানতে পারলাম। তো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত যেটা বলাটা দরকার, যেটা বলে শুরু করলাম, যে অনেক মানুষই তো তাকে নিয়ে হেট্রেট ছড়ায়। তো অনেকেরই আর কি আমি দেখেছি, কিছু কিছু অভিনেতাদের অনেক গায়ে লেগে যায় দেখবে, যখনই বহুত ট্রোল হয়, তারা বহুত নেগেটিভিটি আসছে, অভিনেতারা কিন্তু ইন্টারভিউতে সেগুলো বলছে, তারা লিখেও দিচ্ছে, পোস্টও করে দিচ্ছে। কিন্তু এমন একজন মানুষ সাকিব ভাইয়া, যতই হেট্রেট আসুক না কেন, আমরা কম তাকে সমালোচনা হতে দেখেছি। মানে অন্যরা নেগেটিভিটি করে, তাকে নিয়ে অন্যরা নেগেটিভিটি করে, সে কিন্তু চুপ থাকে। ওই তার জন্য বরবাদের মোশন মানে পোস্টারটা আমরা দেখেছি, সাইলেন্স, সে চুপ। সত্যি এটা তাকে ভালো রকমভাবে মানায়। সে পুরোপুরি চুপ এবং সে ভাবে সে নিজেকে কতটা ডেভেলপ করবে। তোমরা ভাবো, অনেক প্রডিউসারই সাকিব ভাইয়াকে, প্রডিউসার হোক ডিরেক্টর হোক, গল্প শোনানোর সময় একরকম গল্প বলেছে, বলেছিল এই হবে এই হবে ওই হবে, কিন্তু সেটে যখন ফ্লোরে যখন সাকিব ভাইয়া সেই জিনিসটাকে দেখছে হচ্ছে না, ওরকম কোনো টাচই পাচ্ছে না, সে কিন্তু তার অ্যাডভান্স রেমুনারেশন ফিরিয়ে দিচ্ছে সেই প্রযোজককে এবং সিনেমাটা করছে না। এটা কজন মানুষ করে বলো তো? কজন অভিনেতা অভিনেত্রী করে? খুব বাছাই করা, সিলেক্টিভ, হাতে গোনা। তাও নাম আছে নাকি আমি জানি না, কিন্তু মেগাস্টার তার মধ্যে অন্যতম। আজকে মেহেদী হাসান হৃদয় ভাইয়া তার প্রথম ছবি, কেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে, কেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার প্রথম ছবি? এমনি এমনি তো সে প্রথম ছবিটাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে, মানে মনে হলো গল্প শুনিয়ে চলে এলাম, পেয়ে গেলাম বরবাদ, এটা তো এত ইজি নয়, ইজি টু অ্যাক্সেস নয়। হ্যাঁ, তুমি হয়তো খুব বেশি হলে গল্পটা শোনাতে পারলে, মেগাস্টার তোমাকে স্কেডিউল দিয়ে দেবে? একদমই নয়। একটা বছর মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে লক্ষ্য করে গেছে, অবজার্ভ করে গেছে একটা বছর, যে সে যেই প্ল্যানটা নিয়ে সে যেই গল্পটা শোনাতে এসছে, সেই গল্প তো অনেকেই তাকে হয়তো শুনিয়েছে। মানে এরকম টাইপের এত বিগ গ্র্যান্ডার, এটা কি প্রথমবারের মতো নাকি? আগেও করেছে, আগেও এরকম হয়েছে, কিন্তু সেটে গিয়ে সেই জিনিসটা পায়নি। তো সেই জিনিসটার জন্যই একটা বছর অবজার্ভ করে গেছে। মেহেদী হাসান হৃদয় কি সত্যিই পারবে সে যেরকমভাবে ভিশনটা নিয়ে রয়েছে মাথার মধ্যে, সেই ভিশনটাকে বাস্তবায়িত করতে পারবে? বা সেই ভিশনটাকে দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে পারবে, যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটা সিনেমার জন্য? সেটা কি পারবে? সেই অবজারভেশনটা করে গেছে একটা বছর ধরে মেগাস্টার শাকিব খান। এবং তার জন্যই আজ মেহেদী হাসান হৃদয় ভাইয়া বরবাদ পরিচালনা করেছে। এবং বরবাদে আমরা যা দেখতে পারবো, আগে আমরা দেখিনি, আগে এরকম ভিশন আমরা দেখিনি। এবং এই ট্রাস্টটা সে রেখেছে বলেই মেহেদী হাসান হৃদয় ভাইয়াও না কোথাও কি সাহসটা পেয়েছে। অনেক মেগাস্টার, অনেক সুপারস্টারের এরকম ট্যান্ট্রাম হয়, আমরা দেখেছি। বাইরের যারা যারা আর্টিস্ট রয়েছে অনেককে আমরা দেখেছি, আমার এই লাগবে, আমার ওই লাগবে, কিন্তু মেগাস্টারের কাছে যখন হৃদয় ভাইয়া প্রথম গল্পটা পিচ করতে যায়, মানে সে এমনই মানুষ, মেগাস্টার তো মেগাস্টারের সামনে যে বসে আছে এমন ফিলটাই হতে দেয়নি। হৃদয় ভাইয়ার সামনে এমন ফিলটাই হতে দেয়নি মেগাস্টার। সে একদম ক্যাজুয়ালি নর্মাল কথা বলেছে এবং সিনেমা নিয়ে কথা বলেছে, তার কিছু পার্সোনাল কথাও শেয়ার করেছে। এবং তার মধ্য থেকে যেই জিনিসগুলো জানা দরকার ছিল এই সিনেমাটার জন্য, মানে বরবাদের জন্য, যেগুলো সাকিব ভাইয়ার জানা দরকার ছিল, সেগুলো এমনই কথার মাঝখানে জেনে নিয়েছে, হৃদয় ভাইয়া নিজেও বুঝতে পারেনি, পরে সে রিয়েলাইজ করেছে। পরে হৃদয় ভাইয়া বুঝতে পেরেছে, হ্যাঁ আমি তো এই কথাগুলো বলেছি, এবং এইভাবে সে জিজ্ঞেস করলো এত মজার ছলে বা এত সুন্দরভাবে ক্যাজুয়ালি, যেগুলো হয়তো অনেকেই অন্য রকমভাবে ডিরেক্টলি জিজ্ঞেস করে, কিন্তু মজার ছলে একদম যেরকম কনভারজেশন, নর্মাল যেরকম কনভারজেশন হয়, সেরকম কনভারজেশনে সে জিজ্ঞেস করেছে, সে রিয়েলাইজই করতে পারেনি। ভাবো,
সে মেগাস্টার, সে কিন্তু কাউকে বোঝাচ্ছে না। যারা তার সামনে উপস্থিত, যেই ভয়টা হয়তো, হ্যাঁ, ডিরেক্টর প্রথমবার সিনেমা বানাচ্ছে, প্রথমবার মেগাস্টারকে নিয়ে কাজ করবে, একটা তো ভয় থাকে। গল্প শোনাতে গেলেও একটা ভয় লাগে, মানে আটকে যাওয়া হোক বা একটা, মানে কি বলবো, আহ, কি বলবো, হার্টবিট বেড়ে যায়, এরকম একটা ফিল হয় দেখবে। যেমন মানে সাকিবিয়ানা যখন শাকিব খানকে দেখে, একটা যেই ফিলিংসটা হয় সেরকমই হয়। তো মেহেদী হাসান হৃদয় ভাইও যখন ফার্স্ট টাইম তার কাছে গেছে গল্পটা শোনাতে, তো সেই ভয়টা কাটিয়ে দিয়েছে পুরোপুরি সাকিব ভাইয়া। সে বুঝতে দেয়নি প্রথমত, একদম নর্মাল ক্যাজুয়ালি কথা বলেছে, যার জন্য সে আর সেই ভয়টা পায়নি। গল্প শোনাতে গিয়ে একদম নর্মাল কনজারভেশন তাদের হয়েছে, একদম নর্মাল মানে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, কথোপকথন হয়েছে, এবং তার মাঝেই সাকিব ভাইয়ার যেগুলো জানা, সেগুলো সাকিব ভাইয়া সেগুলো জেনেও নিয়েছে। এবং তারপর থেকেই যে অবজারভেশনটা, সেটা যখন দেখলো, বরবাদ হলো। এবং বরবাদ হওয়ার পরে সাকিব ভাইয়ার একটাই রিয়াকশন, মেহেদী হাসান হৃদয় ভাই, মানে হৃদয়, হেভি বানিয়েছি, হেভি বানিয়েছিস তুই, মানে ভালো বানিয়েছিস। এইটা সাকিব ভাইয়ার রিয়াকশন দেখেই মেহেদী হাসান হৃদয় ভাইয়া বুঝে গেছে যে হ্যাঁ, সে সেটা পেরেছে। এবং জানি না পরবর্তীকালে হৃদয় ভাইয়ার যখন আরো ইন্টারভিউ আসবে, তখন জানতে পারবো তার ইন্সপিরেশনটা কোথা থেকে এলো এই বরবাদের, মানে বরবাদ গল্পের ভাবনা চিন্তা, বা বরবাদ গল্পটা কেনই মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এটা তো অন্য কাউকে দিয়েও হতে পারতো। এটা একটা আমার প্রশ্ন থাকবে তার কাছে, যে এটার ইন্সপিরেশন, আমরা তো বাংলাদেশে এরকম ভায়োলেন্স সিনেমা দেখিনি, একটাও দেখিনি। এবং যেই ভায়োলেন্স সিনেমা হয়েছে, সেটা খুব একটা মানে ভালো এমনটা নয়। তো সেই জায়গায় বরবাদ মেকিং করতে তার অবশ্য একটা ভাবনা চিন্তা তো লেগেইছে। যেমনটা রায়ান রাফি স্যার সিনেমা শুরু করার আগে একটা প্রি প্রোডাকশন করে নেয়, পড়াশোনা করে। তো বরবাদে তার পড়াশোনাটা কত দিনের ছিল, কোথা থেকে ভাবনাটা এলো, বরবাদের স্ক্রিপ্ট, এগুলো তো আমি অবশ্যই জানতে চাই। দেখা যাক, যদি তার সঙ্গে পরবর্তীকালে কোনো রকম ভাবে আর কি প্রশ্ন করার সুযোগ থাকে, এগুলো তো মানে আমার কোথাও কি প্রশ্ন তার কাছে। কিন্তু হ্যাঁ, আজকে এটা বুঝিয়ে দিয়েছে মানুষটা, যে মানে তার যতই হেটার্স থাকুক না কেন, সে নিজেকে এমনভাবেই মানুষের সামনে প্রেজেন্ট করেছে বা করছে, এটা ভাই মেগাস্টার বলেই পসিবল। এবং সত্যি আমরা তার জন্য গর্বিত। তিনি যেমন তার সাকিবিয়ানদের জন্য গর্বিত, আমরা সাকিবিয়ানরাও তার প্রতি গর্বিত যে আমাদের একজন মেগাস্টার রয়েছে, সেটা হচ্ছে শাকিব খান। ব্যাস, এটা বলেই ভিডিওটা শেষ করো। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।